আসসালামু আলাইকুম। আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখুন, এখানে চালের আটার রুটি, মাংস, আলু, সালাদ আমার ছেলেকে খেতে দিলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি কিভাবে চালের আটার রুটি বানিয়েছিলাম ওটাই দেখাবো আপনাদেরকে। তো এখানে দেখুন আমার ছেলেকে খেতে দিয়েছিলাম। তো আমার ছেলে এখন খেয়ে নিচ্ছে আর খুবই পছন্দ করে চালের আটার রুটি, মাংস, আলুর ঝোল। তো দেখুন আমার ছেলেকে খেতে দিয়েছিলাম আর যখন খেতে দিচ্ছিলাম তখন দেখুন তো অনেক গরম ছিল, তাই আমি প্লেটের মধ্যে দিলাম। আর আমার ছেলে খুবই পছন্দ করে, হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম আমার ছেলেকে রেডি করে। আর এখানে সব রেডি করে আমার ছেলেকে ডাকছিলাম। দেখুন তো রুটি, মাংস, আলু, সালাদ খেতে দিয়েছিলাম আমার ছেলেকে। তো এখানে দেখুন আমি রুটি সেঁকে নিচ্ছিলাম। রুটিগুলো কত সুন্দর ফুলেছে দেখুন। তো এইভাবে আমি সবকটা রুটি সেঁকে নেব। দেখুন তো সবকটা রুটি এইভাবেই আমি সেঁকে নেব। আর কিভাবে আমি কুমির বানিয়েছিলাম দেখুন। তো এক বাটি জল নিয়েছিলাম, লবণ দিয়ে দিলাম। জল গরম হয়ে যাওয়ার পরে দেখুন অল্প আটা নিয়ে আমি জলের মধ্যে দিয়ে এভাবে গুলিয়ে দিলাম দেখুন। আর এটা যতক্ষণ ফুটবে, ফোটার পরে আমি অল্প জল তুলে নিলাম আবার। তো আমি যখন আটাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখুন এটা চালের আটার খামির বলেন, কুমির বলেন, অনেকজন অনেক কিছু বলেন। তো আমি এটা বানিয়ে নিলাম দেখুন। তারপরে এখানে একটি জায়গায় ঢেলে নিয়ে এটা ভালো করে আমি হাতে করে চেপে চেপে মাখিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখুন বেলে নিয়েছিলাম। তো একটি গ্লাসের সাহায্যে আমি গোল করে কেটে নেব দেখুন। তো আপনারা চাইলে গোল করেও কাটতে পারেন, কিংবা এমনি সময় যেভাবে রুটি বানান ওইভাবেও করতে পারেন। আর এখানে দেখুন আমি অল্প করেই চেক করলাম, কারণ আমাদের আটাটা কুটে নিয়ে এসেছে, তো আটার মধ্যে গন্ধ আছে কিংবা বালি কাঁকড় কিছু আছে কি দেখার জন্য। তো রুটিগুলো এইভাবে বেলে নিচ্ছিলাম। আর দেশের বাড়িতে আমাদের একবার নিয়ে এসেছিলো কিনে আটা আর কি ঈদে। তো আটাটা ভালো ছিল না, বালি কাঁকড় ছিল আর কি। আর এইখানে দেখুন আমি রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।